ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এরকম লাইন চার্ট সম্পর্কিত। এই যে এক টাইপের চার্ট আছে, আবার কম্পেয়ার করার জন্য এই যে আরেক টাইপের চার্ট আছে যে কে কত সেলস করলো বা কার পারফরমেন্স কেমন কার তুলনায়। তো এই চার্টগুলো আসলে কীভাবে সুন্দরভাবে সহজেই তৈরি করবেন ওই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এই ডাটাটা একটু কপি করে নেই। এখান থেকে ডাটাটা সিলেক্ট করলাম, কপি করলাম, করে আর একটা শিটে এখানে অন্য একটা শিটে একটু পেস্ট করি ডাটাটা। তো দেখেন এইটা হচ্ছে মাসের নাম জানুয়ারি, অমির সেলস ধরুন 10টা, রাফির সেলস হচ্ছে 12টা। এটা হচ্ছে সেলসের একটা গ্রাফ যে জানুয়ারি মাসে সে কয়টা সেলস করছে আর হচ্ছে রাফি কতটা করছে ফেব্রুয়ারি মার্চ এই অনুযায়ী। তো আমরা যদি এটা একটা গ্রাফ করতে চাই, তো আমরা যদি এই ডেটাটা সিলেক্ট করে শুধু একজনের জন্য অমিরটা করব, তো আমরা এটা সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে যাব। যাওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকম চার্ট আছে। যদি আমরা রিকমান্ডেড চার্টের উপর ক্লিক করি তাহলে সে লাইন চার্ট নিতে বলতেছে। আপনি এইভাবেও দেখাতে পারেন, এইভাবেও পারেন, বিভিন্ন রকম আছে। তো আমরা যেহেতু আজকে লাইন চার্ট নিয়ে কথা বলবো, এই চার্টগুলো নিয়ে আমার চ্যানেলে ডিটেইল ভিডিও আছে। আপনি হচ্ছে কলাম চার্ট, বার চার্ট বা পাই চার্ট নিয়ে যদি আমার চ্যানেলে সার্চ করেন তাহলে দেখবেন যে ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন। তো আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা এই যে জায়গাটা আছে দেখেন এখানে লাইন চার্ট, এটার উপরেও যদি আপনি ক্লিক করেন, এটার উপর যদি ক্লিক করেন তাহলে দেখেন এই যে অটোমেটিক্যালি কিন্তু আমার একটা গ্রাফ তৈরি হয়ে গেল। এখন এখান থেকে বিভিন্ন রকম অপশান আছে, যেমন এই যে লেআউট আছে। দেখেন এই লেআউটগুলো যদি আপনি চেঞ্জ করে করে দেখেন, যেমন এই লেআউটটা যদি আপনি দেন তাহলে কিন্তু এখানে কোন মাসে কতটা সেলস সেইটাও দেখা যাচ্ছে, আবার এই লেআউট থাকলে দেখা যাচ্ছে না। আমি চাইলে এটা একটু বড় করে দিলাম। দেখেন এখানে সিরিজের নাম দেখাচ্ছে না, এর কারণ আছে। আমি যদি আবার এটা ডিলিট করে দেই, চার্টটা দেওয়ার পরে এই নাম সহ নেই, খেয়াল করেন নাম সহ নেওয়ার পরে ইনসার্টে গেলাম, যাওয়ার পরে এই লাইন চার্ট নিলাম। এখন এই যে এখানে অমির সেলস, আর যেহেতু এখানে সিরিজের নাম দরকার নেই কারণ একজনেরই ভ্যালু এখানে আছে। আপনি চার্টটা এখন সুন্দর করতে পারেন, ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন দিতে পারেন, যে কোনো একটা আউটলাইন। এখান থেকে দেখেন বিভিন্ন রকম অপশান আছে। ডাটা টেবিল, এটার উপর যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে তাহলে দেখেন যে কোন জায়গার ভ্যালু কত, এখানে 22, এখানে 8, এই যে খেয়াল করেন এই জিনিসগুলো এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি হয়তো আরও কিছু লিখতে পারেন নামের ভিতরে। কোনো কিছু যদি এক্সট্রা আপনার লেখার দরকার হয়, আপনি আবার এই যে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে শেপে যাবেন, যাওয়ার পরে টেক্সট বক্স নেবেন, নিয়ে এখানে চাইলেও কোনো কিছু লিখতে পারেন। এইভাবে আপনি খুব সহজে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা লিখে নিতে পারেন। এখন এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, এটার উপর ক্লিক করে দেখেন এখানে ফরম্যাট ডাটা সিরিজ ওপেন হয়েছে। কালার থেকে অন্য কোনো কালার দিতে চান, এই যে এখান থেকে অটোমেটিক এটা দিলে সলিড লাইন দিয়ে যদি আপনি কালার চেঞ্জ করেন, কালারও চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে একজনের জন্য আপনি চার্ট তৈরি করলেন। এখন আমি যদি এটা ডিলিট করে দেই, দেওয়ার পরে আমি টোটাল ডাটাটা এখান থেকে সিলেক্ট করি, করার পরে আবার ইনসার্টে যাই, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই চার্টটা নিলাম। নেওয়ার পরে খেয়াল করেন এখানে এই যে অমির হচ্ছে এইটা আর রাফির হচ্ছে এইটা। আমি এটা বড় করে দিলাম। চার্ট টাইটেল এখানে লিখতে পারেন আপনি অমি ভার্সেস আর এফ আই রাফি, এটা লিখলেন। এটাও আপনি সুন্দর করে ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে একটা আউটলাইন দিয়ে নিলেন। এখান থেকে এটার উপর ক্লিক করে আপনি যদি এই ডিজাইনে বিভিন্ন রকম লেআউট আছে, আপনার যে লেআউট ভালো লাগে দেখেন, চাইলে এরকম লেআউটগুলো আপনি চেঞ্জ করে দেখতে পারেন। এই যে এই লেআউটগুলো, ঠিক আছে, আমি ডিফল্ট লেআউটটাই রাখলাম। এখন আমি এটার উপর ক্লিক করলাম, করার পরে এই যে ডাটা টেবিলের উপর ক্লিক করলে এখানে কিন্তু কোন জায়গার ভ্যালু কত এটাও এখান থেকে দেখিয়ে দিচ্ছে, কোথায় রাখবেন। হ্যাঁ, এই যে কোথায়, এই অনুযায়ী আপনি করতে পারবেন। এই যে অ্যাক্সিস টাইটেল এটা উঠাই দিলে দেখেন এই যে অ্যাক্সিস নেম থাকতেছে, এটা আর থাকবে না। এরপরে নিচের অ্যাক্সিসও আপনি এখান থেকে উঠিয়ে দিতে পারেন, কিন্তু নিচের অ্যাক্সিসটা অবশ্যই আপনার দরকার। এরপরে দেখেন ডাটা লেবেল করা যায়। এরপরে ব্যাকগ্রাউন্ডে যে গ্রিড লাইন আছে এটা আপনি রাখতেও পারেন অথবা এখান থেকে উঠিয়ে দিতে পারেন। এইভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার ডাটাটা সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে একটি বার, কিভাবে একটি লাইন চার্ট তৈরি করতে হয়। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু আপনার চার্টটা তৈরি করে নিতে পারবেন। এই কুইক লেআউট থেকে যদি এই অপশনটা দেন তাহলে দেখেন এই যে আরো সুন্দর লাগতেছে, যেমনটা আমি আপনাদেরকে এই যে দেখিয়েছিলাম। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।